ভারতীয় সভ্যতা সংস্কৃতি এবং ধর্মের সঙ্গে সাযুজ্য রেখেই কিন্তু এই 22টি চিত্র 22টি যে অংশ আছে তাতে সংযোজিত করা হয়েছে। প্রতিটি অংশের প্রথমেই সেই ছবি দেওয়া আছে। এতে যেমন মহেঞ্জোদারোর শিল সেটা দেওয়া আছে, তারপরে বৈদিক যুগের যে আশ্রম সেখানকার যে পাঠ পদ্ধতি তার উপর একটা অঙ্কন করা আছে। এই ধরনের বিভিন্ন মহাভারত এবং রামায়ণের বিভিন্ন দিক নিয়ে সেখানটা চিত্রাঙ্কন করা হয়েছে। মহাভারতে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছেন সেটা অঙ্কন করা হয়েছে। তারপরে রামায়ণে শ্রীলঙ্কা বিজয় করে সীতাকে নিয়ে ফিরছেন শ্রীরামচন্দ্র, সেই ছবি আছে। তো এই ধরনের ছবিগুলো এই যে 22টি চিত্র সেখানটায় স্থান পেয়েছে। উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে আমাদের দেশে একটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পড়ানো হয় মোগল যুগ, কিন্তু সেই যুগ সম্পর্কে কিন্তু সেই যুগের ছবি মাত্র 2টি আছে, মাত্র 2টি। একটা আকবরের ছবি আছে সেখানটায়, কিন্তু সঙ্গে সঙ্গে সেই যুগের ছবির সঙ্গে রানা কিন্তু শিবাজি, ছত্রপতি শিবাজি তার ছবিও রয়েছে। সঙ্গে সঙ্গে আছে গুরু গোবিন্দ সিংহ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান, এই ধরনের। তারপরে নটরাজের ছবি আছে একটা ক্ষেত্রে, মহেঞ্জোদারোর যে শিলালিপি সেগুলোর ছবি আছে। তারপর উত্তর ভারতে যে ষোড়শ মহাজনপদ ছিল সেই ষোড়শ মহাজনের ছবি রয়েছে। তো এই ধরনের ছবি কিন্তু রয়েছে সমস্ত সংবিধান জুড়ে, মূল সংবিধান জুড়ে। এই দিকগুলো আমরা জানি না, আমরা ধরে নিই যে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্ক বিহীন একটা সংবিধান আমাদের দেশের, কিন্তু আদৌ সেটা নয়। সমস্ত এই যে ছবিগুলোতে মূল যে বিষয়, সংবিধানে যে বিষয়গুলো লেখা হয়েছে সেই বিষয়গুলোর মূল তত্ত্বগুলো কিন্তু এইভাবে বোঝানো হয়েছে, ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। বিভিন্ন প্রত্যেকটা অংশ পার্টে বোঝানো হয়েছে। 22টি ছবি সেখানটায় রয়েছে এবং শিল্পী নন্দলাল বসু এবং তার যে শিষ্য মীরা ভঞ্জ, নিবেদিতা, এই ধরনের সবাই আছেন, তারা এই ছবিগুলো এঁকেছিলেন। আরেকটা বিশেষ বিষয়ে যেমন খুব এটা উল্লেখ করার বিষয় এই জন্য বলছি যে সংবিধান কিন্তু এটা আমাদের কাছ থেকে অগোচরে রাখা হয়েছিল। তার কারণ কিছুটা যে জওহরলাল নেহরু তার কোনো ছবি এই সংবিধানে ছিল না। মহাত্মা গান্ধীর ছবি ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছিল, তো কিন্তু জওহরলাল নেহরুর কোনো ছবি এতে নেই। সুতরাং সেই সময় যেহেতু ক্ষমতায় ছিলেন জওহরলাল নেহরু, তিনি কিন্তু এটা চাপা দিয়ে রেখেছিলেন। এর আরও উল্লেখযোগ্য দিক হচ্ছে যে সংবিধান গৃহীত হয়েছে 26শে জানুয়ারি 1949 সালে। তাতে মোট সংবিধান সভায় সেই সময় ভারতের সংবিধান সভায় 299 জন সদস্য ছিলেন। তার মধ্যে 284 জন সেই সময় উপস্থিত ছিলেন যখন এগুলো সই করা হয়, এবং 284 জন তাতে সই করেছিলেন। তাদের প্রথম সইটা আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান ছিলেন। তো সেই জন্য প্রথম ছবির স্বাক্ষরটি তারই করা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি ছবি দেখি সংবিধানের, মূল সংবিধানে, তাহলে দেখা যাবে প্রথমে জওহরলাল নেহরু সই করেছিলেন। তিনি তার রাজেন্দ্র প্রসাদ তার সই করার জায়গা রাখেননি, ফলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কোনাকুনি করে ওপরে জওহরলাল নেহরুর সইয়ের স্বাক্ষরের আগে একটু কোনাকুনিভাবে তিনি কিন্তু সই করেছিলেন। তো এই ধরনের নানা বিষয় আছে। ফলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সংবিধানে যে বক্তব্যগুলো যা তাতে লেখা হয়েছে, তাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এবং দি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এই দুটোর বিষয়ে থাকলেও কিন্তু তার যে অলঙ্করণের ক্ষেত্রে সমস্ত ভারতীয় বিষয়, আমাদের ঐতিহ্য সংস্কৃতির যে পরম্পরা, সেই ঐতিহ্য সংস্কৃতির পরম্পরাকে ধরে রাখা হয়েছে সেই বিভিন্ন ইলাস্ট্রেশনের মাধ্যমে, যেটি শিল্পী নন্দলাল বসু এবং তার শিষ্যরা করেছিলেন।